বলছি লাস্ট 5-7 দিন ধরে যে ঠান্ডাটা পড়েছে সেটা থেকে মনে হচ্ছে না যে শীতকালে এবছর নিউ ইয়ার রেজলিউশন নিয়েছে যে যা ঠান্ডা সেটা জানুয়ারি পড়লে তবেই পড়বে, নভেম্বর ডিসেম্বর হুলিয়ে ফ্যান চালাও তারপর ডাইরেক্ট একদম বরফ পড়বে। এই কিরকম ঠান্ডা রে বাবা! আরে চান ছাড়ুন, আমার এক বন্ধু তো ভয়ে লাস্ট 4-5 দিন ধরে উপোস করে আছে যাতে পটি না করতে হয়। মানে এত বিচ্ছিরি রকম ঠান্ডা যে আমার বাবা অনলাইনে রুম হিটার অর্ডার করতে বাধ্য হয়েছে। গরমকালে এসির খরচ, শীতকালে হিটারের খরচ। বলি হচ্ছেটা কি? এটা ওয়েদার না নির্মলা সীতারামন? খালি খরচ করিয়েই যাচ্ছে। কিন্তু তবু পাড়ার কিছু বুড়ো মানতেই চাইছে না যে ঠান্ডা পড়েছে। 3টে সোয়েটারের ওপর চাদর আর মাংকি টুপি পরে বলেই যাচ্ছে। আর এমন কি ঠান্ডা, ঠান্ডা তো তখন পড়তে যখন আমরা ছোট ছিলাম। মানেটা কি? আপনি কখন কখন ছোট ছিলেন? কখন? তখন কি আইসেজ চলছিল নাকি? কমলা লেবু খেতে খেতে বাপমা রাত ধরে আপনারা কি চিড়িয়াখানায় গিয়ে ম্যামথ দেখতেন? যত সব ফোক কুড়ি কথাবার্তা। আর একদল আছে যারা ঠান্ডা পড়লেই এনভায়রনমেন্টালিস্ট হয়ে যায়। ঠান্ডা পড়ছে নাকি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। অদ্ভুত তো! আপনারা কি ছোটবেলায় ইংরাজি টিংরাজি পড়েননি? গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এরকম টুনি শটকে দেওয়া কুলিং কেন হবে বলুন তো? কোনো লজিক আছে বলুন তো এসব কথা? তবে সত্যি বলতে কি, শীত ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। এই নলেন গুড়, জয়নগরের মোয়া, কড়াইশুটির কচুরি, সর্দি কাশি সব মিলে একটা জমজমাট ব্যাপার কিন্তু, তাই না?